তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন, হেলিকপ্টার ঘোরাবেন, বিশাল বড় একটা জমায়েত করবেন, সবাই তাকে ফোন করছেন জোট করার জন্য তার নতুন দলের। মোহাম্মদ সেলিম তাকে ফোন করেছেন জোট বাঁধার জন্য, ওদিকে এআইএমআইএম হায়দ্রাবাদ থেকে তার সঙ্গে যোগাযোগ করেছে জোট বাঁধবে বলে। আপনারা জানেন তো পুতিন ভারত সফরে এসেছেন, পুতিনও ওনার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা ভারতে আসার পর কেই বা জানে, হয়তো করেছে, হতেই পারে। দেখুন বিষয়টা হচ্ছে যে হুমায়ুন কবির এই মুহূর্তে এই যে বলছেন তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন, এর কারণটা হচ্ছে ওনার কাছে এখন এই একটা ঘাটই খোলা পড়ে রয়েছে। 7 ঘাট ঘোরা হয়ে গেছে, এখন এটাই একমাত্র তার কাছে উপায়। তৃণমূল, কংগ্রেস, বিজেপি সমস্ত কিছু ঘোরার পর এই একটা ঘাটে এসে তিনি বাদাম খাচ্ছেন, অন্য কোথাও তো ফিরে যেতে পারবেন না। তাই তিনি বলছেন যে তিনি নতুন দল খুলবেন এবং দল খুলে তিনি সাংঘাতিক কিছু করে ফেলবেন। জানেন তো একটা বই আছে লেফটেন্যান্ট জেনারেল KJS টাইনি ডিলনের লাইফ স্টোরি। বইটা খুব ইন্সপায়ারিং, পড়তে পারেন সকলেই, কিন্তু বইটার যে টাইটেল সেটা আরো বেশি ইন্টারেস্টিং। বইটার টাইটেল হচ্ছে কিতনে গাজী আয়ে কিতনে গাজী গয়ে। প্রশান্ত কিশোর 3 বছর ধরে ঘুরে ঘুরেও কিচ্ছুটি করতে পারেননি নির্বাচনে। আব্বাস সিদ্দিকী গলা চিরে চিৎকার করে সভার পর সভা করেও কিচ্ছুটি করতে পারেননি নির্বাচনে। হুমায়ুন কবির নিজের আসনটুকু যদি ধরে রাখতে পারেন তাহলেই তিনি বিরাট বড় তীর মেরে নিয়েছেন, এটা তাকে ভাবতে হবে। তার জন্য এটাই বিরাট বড় তীর হবে। এর আগে একবার কাকু একা একা চেষ্টা করেছিলেন নির্দল প্রার্থী হিসেবে, সেবারেও কিন্তু তিনি কিছুই করতে পারেননি। এবার নেহাতি তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব জায়গা ঘুরে আসার পর আগেই যেটা বললাম এই একটাই ঘাট পড়ে রয়েছে যেখানে বসে তিনি বাদাম খাচ্ছেন, আর সেটা হচ্ছে তিনি নতুন দল খুলবেন। বিষয়টা এরকমও নয় যে নতুন দল খুলে প্রথমবারে কিছু করতে না পারলেও ভবিষ্যতের জন্য অনেক কিছু করার সম্ভাবনা থাকবে। ভবিষ্যতে তো আমরা আরো কিছু করে ফেলবো, যত সময় যাবে তত দল বড় হবে, এই সম্ভাবনাও তার দলের জন্য দেখা যাচ্ছে না। ISF এর নওশাদ সিদ্দিকী এখন মুখ, তার বয়স কম, এখনো আরো 10টা নির্বাচন দেখার মতো তার কাছে সময় আছে, লড়ার মতো সময় আছে। হুমায়ুন কবিরের বয়স অলরেডি 64। এবারের বিধানসভা নির্বাচনের আগে যতটা ছোটাছুটি করতে পারছেন, সামনের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু অতটা ছোটাছুটি আর করতে পারবেন না, হাঁটু সহ্য করতে পারবে না।